গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজ যেহেতু রবিবার, তাই সকাল সকাল উঠতে হয়েছে, কারণ রবিবার দিনকে সবাই একটু রিল্যাক্সে একটু গায়ে নিয়েই থাকতে চায়, কিন্তু আমার সেটা হয় না। যেহেতু আমার মেয়ের সকালবেলা ড্রয়িং ক্লাস থাকে রবিবার, বিকেল 5টা থেকে পড়তে যাওয়া থাকে। ও তো বাচ্চা মেয়ে, ওর পক্ষে একটু চাপই হয়ে যায়। আর এই যে দেখুন, এখন গৌরীদির কাপে চা কম হয়েছে, সেই জন্য আমার কাপ থেকে একটু চা গৌরীদির কাপে ট্রান্সফার করে দিলাম। আমি সকালবেলা এখন গরম তো বেশি চা খেতে পারি না, আর 3 কাপ চা, এটা আমার মেয়ের, আমার আর গৌরীদির। তা চলুন মেয়েকে আগে দিয়ে দিই। আর রবিবার দিন প্রত্যেকেই চায় একটু ধীরে সুস্থে কাজ করতে, কিন্তু রবিবার যেহেতু আমার মেয়ের দুটো এরকম চেয়ে থাকে, সেহেতু আমার মেয়ের পক্ষে খুবই তো চাপের হয়ে যায়। তা কিছু করার নেই, একটু কষ্ট হয়, খারাপও লাগে, কিন্তু করতে তো হবে। চলুন সকাল সকাল উঠেই যখন করেছি চাটা খাই, তারপর আজকে রবিবারের বাজারও তো আছে, বাজারও করতে হবে। বাজার নিয়ে আসলে তাকে মাছ ফাছ ধোয়া আছে, সবজি গোছানো আছে। তো চলুন দেখতে থাকুন আজকের ব্লগটা, আশা করছি খুবই ভালো লাগবে। আমার মেয়ে এখন রেডি হয়ে গেছে, আর এই তো আমার মেয়ে পুরোপুরি রেডি ড্রয়িং ক্লাসের জন্য। যাক, ওর ব্যাগ ওর বাবা নিয়ে চলে গেছে। একটা চল আমি বারান্দায় যাই। বাইরের রোদ্দুরটা শুধু দেখুন, কি বীভৎস রোদ উঠেছে। এখন আমি কাটাকুটি করে নিয়েছি। কাটাকুটির মধ্যে আজকে উচ্ছে কেটেছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। উচ্ছের যে তিতো ভাবটা সেটা অনেকটা কমে যায়। আর এখানে কাঁকরোল ছিল একটা, সেই কাঁকরোলটাকেও কুচিয়ে নিয়েছি। আর কাঁকরোলের দেখুন আমি দানা ছাড়িয়ে নিয়েছি, দানাগুলো দাঁতে পড়লে ভীষণ প্যাটপ্যাট করে, ওই জন্য দানা ছাড়িয়ে নিয়েছি। মিষ্টি মিষ্টি লাগে খেতে বেশ। উচ্ছে, কাঁকরোল আর পেঁয়াজ একসাথে ভাজা করব। আর ওল, এটা আগের দিনের ওল, এই ওলটাকে সিদ্ধ বসাবো, মানে ভাতে দেবো। আর আজকে বাজারে সবজির মধ্যে এনেছে হচ্ছে আলু পেঁয়াজ তো এনেছেই, ভেন্ডি এনেছে, পটল এনেছে, বেগুন, ফুলকপি আর ওল। এইটুকু মানে ওর পছন্দ অনুযায়ী ও এনেছে। আমার আমি এখানে কিছু বলে দিইনি, ওর পছন্দ মতোই ও এনেছে। এবার ওর পছন্দ মতো সবজি ও যা যা এনেছে। আর মাছ এখনো আনেনি, মাছ কাটাতে দিয়েছে। বললো কি মাছ, বেশ পোয়া ভোলা, চিংড়ি আর ইলিশ, মানে তিনটেই ওর ওর ফেভারিট মাছ, আমারও পছন্দের, ওর পছন্দ। আজকে আমি কিছুই বলে দিইনি, বাজারে কি লাগবে না লাগবে কিচ্ছু বলে দিইনি, শুধু বলেছি মাছ আর সবজি আনতে হবে, ব্যাস। এবার ও ওর মতো করে সব এনেছে। আজকে জিজ্ঞেস করেছিল আমাকে কি আনতে হবে, আমি বলেছি যে রোজ রোজ আমার ভালো লাগে না বলতে, সংসার তোমার সংসার আমার দুজনেরই, মাথা খাটিয়ে যদি আনতে পারো তো আনো, না হলে ডিমের ঝোল ভাত করে দিচ্ছি, খাও, বলেছি। তাও চলে গেছে বাজারে গিয়ে নিজের পছন্দ। কিন্তু মাথাটা গরম হয়ে গেছে আমার একটু, কারণ মাথাটা গরম হয়েছে এই জন্যই, কারণ হচ্ছে পোনা মাছ আনিনি, যেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। কাটা পোনা মাছ যেটা বাড়িতে না থাকলে আমার মনে হয় যে ফ্রিজে আমার মাছ নেই। মাছ মাংস যতই দামি দামি মাছ মাংসে আপনার আমার ফ্রিজ ভর্তি থাক না কেন, পোনা মাছ যদি না থাকে আমার মনে হয় ফ্রিজে আমার মাছ নেই। ফ্রিজে অলরেডি মাছ আছে, পার্শে মাছ আছে, অল্প একটু চিংড়িও আছে, আর বাটা চারা আছে। কিন্তু বাটা চারা আমি আমার মেয়ে খাই না, কাটার ভয়। বাটা চারা মাছ সে ভাজা করলেও আমি খাই না। পার্শে মাছ খাই, চিংড়ি মাছ খাই, ভোলা মাছ, সব মাছই খাই। মাছ আমি সব মাছ খাই, কিন্তু মাছের মধ্যে কী বলুন তো, মাছের মধ্যে খাই না হচ্ছে ল্যাটা মাছ, আর হচ্ছে
সব খাই, বোয়াল খাই, শঙ্কর খাই, আর খাই, মানে যাবতীয়, মানে মানে সচরাচর যেসব মাছ মানে মুখে মানে মানুষের মুখে মুখে প্রচার হয় সব এভরিথিং, সব মাছ খাই। সবজিও মানে এই সবজির মধ্যে খাই না হচ্ছে আমি মূলো, পেঁপে, এইগুলো আমি খাই না। আর এখন আপাতত মনে পড়ছে না, তার বাকি মনে হয় আমি সব সবজি খাই। তা ঠিক আছে, চলুন। পোনা মাছ বললে আজকে বাজারে পোনা মাছই নেই, মানে একটা পোনা মাছ নেই, সব নাকি ইলিশ তুলেছে, শুধু ইলিশ, শুধু ইলিশ, মানে বলছে ইলিশে গিজগিজ করছে, মানে সেই পা দেওয়ার জায়গা থাকে না, এরকম ভাব করছে বাজারে ইলিশ। তা যাই হোক, পোনা মাছ পরে আনা যাবে। তা ঠিক আছে, চলুন মাছের বংশ আসুক, তারপরে মাছের বংশ দেখিয়ে দেবো। এখন আপাতত এগুলো রান্না করতে থাকি। আর আজকে সকালে টিফিন বলতে ফ্রিজে একটু চাউ আছে, 65 আছে, মানে নিয়ামর্থে 65 কেনা হয়েছিল, সেসব আছে, ওই সব আগে জন্য খেয়ে নেবো। চলুন দেখতে থাকুন। আর ও বডি ফেলে দিয়েছে, দেখুন, এই দেখুন। মেয়ে বললো এখন আমি 65 এখন খাবো না, এখন একটু ম্যাগি খাবো। ওকে সেই ম্যাগিটাই এখন বানিয়ে দিচ্ছি। আর এখানে আমার উচ্ছে কাঁকরোলটা ভেজে রেখে দিয়েছি, আর এখানে পেঁয়াজও ভাজা হয়ে গেছে। মিক্সড করে দিলে এটা ভাজা হয়ে গেছে, এবার ম্যাগিটা করলেই। আর আমার মেয়ে না শুকনো ওরকম ড্রাই ম্যাগি খেতে ভালোবাসে না, একটু সুপি সুপি ম্যাগি করে দিলে ও ভালো খায়। তা চলুন ম্যাগিটা বানিয়ে নিয়ে ওকে দিয়ে আসি। আর আমার ওদিকে ওল ভাতেও হয়ে গেছে প্রেশারে। এখানে মাছ ধোয়া হয়ে গেছে, বাজার থেকে মাছ এনেছে, মাছ হয়ে গেছে সব ধোয়া। এখানে ভোলা মাছ এনেছে, পোয়া ভোলা বললাম তো। ইলিশ আজকে এই 3 পিস নিয়েছি, এই 3 পিস মাছ আজকে ভাজা হবে, আর এই তেলটা ভাজা করব। আর এখানে বাদবাকি ইলিশ মাছ এখনও তুলে রেখেছি পরের দিনের জন্য। এখানে চিংড়ি মাছ এনেছে, আর আমি বললাম না যে পোনা মাছ না থাকলে মাথা আমার গরম হয়ে যায়, ওই জন্য পোনা মাছ পরে পেয়েছে। প্রথমে বলেছিল পোনা মাছ বাজারে একটুও নেই, তারপর বোধহয় কোথাও আবার পেয়েছে, খুঁজে দেখেছে, তখন পোনা মাছ নিয়ে এসছে। পোনা মাছটা থাকলে খুব সুবিধা হয়, এটাই। তা ব্যাস, এই হচ্ছে আজকে মাছের বাজার আমার। আর এখানে ওল সিদ্ধ তো হয়ে গেছে। আর এখানে খাবার সোডা বাটি করে আমি ডিপ ফ্রিজে আর এমনি ফ্রিজে রেখে দিই যাতে গন্ধ না হয়। আর এখানে উচ্ছে, পেঁয়াজ, কাঁকরোল যেটা ভাজা করেছিলাম সেটা ভাজা, ব্যাস এই তো আজকের রান্না, আর কিছুই রান্না নেই। ইলিশ মাছটা নুন মাখিয়ে রেখে দেবো, এখন ভাজা করব। এখন মেয়ের জন্য একটু পেয়ারা কেটেছি, আর একটু চাট মশলা, এই চাট মশলা সেই জলজিরা, বিট লবণ দিয়ে একটু মশলাটা মাখিয়ে নিয়েছি, আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আছে যাতে পেয়ারাটারও খেতে টেস্টি লাগে। আর এর আগে মুসাম্বির জুস করে দিয়েছিলাম একটু আগে, এই যে জুসারটাকে বার করেছি এখানে। এটাতে এত সুন্দর জুস হয় মুসাম্বির বা যে কোনো ফ্রুটসের, মানে একদিন দেখাবো, দাঁড়ান। এইতে এত সুন্দর জুসটা তৈরি হয় না। চলুন হ্যাঁ, ভাল লাগছে খেতে। চলুন এখন চান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে, গোপালকে চান করাতে হবে।
ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ। ওম ভগবতে বাসুদেবায় গোবিন্দায় নমঃ। এখন যা গরম পড়েছে এখনো পর্যন্ত আমার গোপালকে কোনো জামা কাপড় পরাতে পারছি না, ওই প্যান্ট পরিয়েই রাখছি। এই যে গোপালের প্যান্ট, এই প্যান্টগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দড়ি, এই যে প্যান্ট, আর কিছু আছে কিনা। এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, এই যে ইলিশ মাছ ভেজে রেখেছি, আর কড়াইতে তেলটা আছে। আর একটা খুব খারাপ খবর, দেখুন এত মনটা খারাপ হয়ে গেল না। কুচিনা সকালবেলাও চললো, এখন চালাতে আসলাম, একটা সুইচও চলছে না। দেখবেন, এই দেখুন, ওই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে, ওই দেখুন। অথচ এরকম যদি পুশ করে টিপে ধরে থাকি তাহলে চলছে, বুঝতে পারছে। আর যেই এরকম ছেড়ে দিচ্ছি ব্যাস বন্ধ হয়ে যাচ্ছে। সকালবেলাও চললো, সকালবেলাও ভাজাভুজি করলাম, রাত্রে তো কাল রাত্রে তো চলেছি। ভালো লাগছে না, একটার পর একটা খারাপ হয়ে যাচ্ছে, একটার পর একটা খারাপ হয়ে যাচ্ছে। তা চলুন খেয়ে নিই, আর কিছু করার নেই। মেকানিককে ডাকা হয়েছে, কালকে দুপুরে আসবে, তার আজকে আর সময় হবে না, দেখা যাক কি হয়। আর আমার মেয়ে কালকে গণেশ চতুর্থী গেছে, তা গণেশ চতুর্থীতে আমার মেয়ে এই ড্রয়িংটা করেছে। ও প্রত্যেকটা ইভেন্টসেই ড্রয়িং, সে তার উপর মানে বেস করে একটা করে ড্রয়িং করে প্রত্যেকটা ইভেন্টসেই। তা গণেশ চতুর্থীতে হচ্ছে এই যে এই হচ্ছে মেয়ের ড্রয়িং। চলুন খেয়ে নিই, আবার মেয়ের বিকেলে পড়া আছে, খেয়ে নিয়ে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 7:30টারও বেশি বেজে গেছে। আর দুপুরে তো মানে মাথাটা খারাপ হয়ে গেল কুচিনাটার জন্য, কুচিনা চিমনিটার জন্য মাথাটা খারাপ হয়ে গেল। আর তাছাড়া মানে মনটাও খারাপ হয়ে গেল। একসাথে সব কটা সুইচ যে বাটন যে ওইভাবে খারাপ হয়ে যেতে পারে, কারণ সকালবেলাও আমি চালালাম ঠিকঠাক চললো, তারপরে কি যে হলো এত মানে তখন না মাথাটা এত গরম হয়ে গেছিলো, মনে হচ্ছিলো সব কিছু ছুঁড়ে ছাড়ে ফেলে দিই। তা সেই মুহূর্তে মানে মাছটা যে ভাজছি, সেই মাছ ভাজারও এনার্জি ছিল না, ইচ্ছাও ছিল না। তা যাক গিয়ে খাওয়া দাওয়া করেছি, খেয়ে ঘুম তো সেরকমভাবে হয়নি, কারণ মেয়ে তো আবার 4:45টায় উঠে পড়েছে। খেয়ে দিয়ে উঠে ঘরে এসে ওই আধা ঘন্টার মতো রেস্ট নিয়েছে মেয়ে। রেস্ট নিয়ে আমার চুলগুলো দেখুন এদিক ওদিক দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। তা রেস্ট নিয়ে তো পড়তে গেছিলো, পড়ে আসলো তখন 7:15 বাজে পড়ে আসলো। তারপর আমরা তিনজনে মিলে একসাথে চা খেলাম, একটু চা করেছি, এই যে চা। তা মেয়ের 65 আছে, তা মেয়েকে বললাম টিফিনে 65টা খেয়ে নে। তা ও বললো এখন ভালো লাগছে না, কারণ ওরও তো মানে
শরীর আর বইছে না, কারণ সেই সকালবেলা 7:30টার সময় উঠেছে, 7:30টায় উঠেছে, উঠে ড্রয়িং ক্লাসে গেছে, এসেছে 10:15-তে এসছে। তারপরে যাই হোক টিফিন টিফিন করে তারপরে তো মানে দুপুরবেলা যে খাওয়া দাওয়ার পর যে একটু রেস্ট নেবে, আজকে যে সানডে রবিবার, সেটা তো পারলো না। তা সেই কারণে তা চলে গেল পড়তে। ওরও রেস্ট হয়নি সেভাবে, ওরও ভালো লাগছে না, এনার্জি পাচ্ছে না। তা একটু ভালো করে আদা দিয়ে চাটা করলাম, চাই খেলো, মেয়েও চা খেলো। তা এখন আপাতত এখন বলছে আমি এখন কিছু খাবো না, খিদে পেলে আছে 65 আছে ফ্রিজে, মাইক্রোওয়েভ গরম করে দেবো, চিপস টিপসও আছে, খেয়ে নেবে। আর রাত্রিরে বলতে সেরম বলতে হচ্ছে রান্না একটু ডাল সিদ্ধ করবো, আলু পোস্ত আছে, কালকে যে আলু পোস্ত করেছিলাম, কালকে তো কোনো ব্লগ করিনি, তা কালকে আলু পোস্ত করেছি, সেই আলু পোস্ত আছে, একটু পাঁপড় ভেজে নেবো, হয়ে যাবে। রাত্রে একদম হালকা পাতলা রান্না মানে খাবো। তা যাই হোক, তা চলুন আজকের মতো আমার ভিডিওটা আর কিছুই দেখানো নেই। আর আমি ঘুমাইনি তো, সেই সকালবেলা 7:30 থেকে উঠেছি, মাথা যন্ত্রণা করছে এখন, এই চা খেয়ে এখন বসে আছে। আর বাইরে বীভৎস গরম পড়েছে, বীভৎস গরম, মানে থেকে থেকে বৃষ্টি আসছে, একটু ছিপছিপে নেই, ওইতে আরও গরম বাড়ছে। আর ওইতে রান্নাঘরে গিয়ে যে কাজ করব আরও মাথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। তা যাকে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন, আমার বন্ধু হয়েছেন, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাই চলুন আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। বাবাই টাটা করে দে, ভালো থাকবেন, হ্যাঁ, টাটা।